आज जे पवित्र उर्स मुबारक हजरत दरबे से बेमिसाल बादशाह कुतुब शेख जान मोहम्मद नक्शबंदी मुजद्दिदी दाता हजरत हरीशपुरी रहमतुल्लाह आलैहिर पवित्र आज उर्स मुबारक 6 জ্যৈষ্ঠ नामे जे খ্যাত আমরা সকলেই জানি हजरत दाता हरीशपुरी रहमतुल्लाह आलैहिर জীবনী বা কেরামত সম্পর্কে অনেকেই অজ্ঞত আছেন, জানেন না। তো দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী বই ও কেরামতাবলী যিনি মাস্টার হারুন রশিদ সাহেব উনি লিখেছেন। তো আউলিয়া সম্পর্কে আপনাদেরকে জানা প্রয়োজন, যেহেতু আমরা সকলেই দাতা হরিশপুরীর আশিক। দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহির হাতে কেউ বায়াত গ্রহণ করেছি, কেউ তিনার রেখে যাওয়া হজরতের হাতে গদ্দিনিসিন হজরতের হাতে বায়াত গ্রহণ করেছি। আপনারা আমরা তথা ইসলাম সমাজ সব থেকে পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা কিতাব থেকে বই পড়া থেকে দূরে সরে যাচ্ছি। আমরা হয়ে গিয়েছি শুনশোনাকে সুন্নি। আমরা শুনে নিলাম, ওইটাকে বলতে শুরু করলাম, কিন্তু আমরা যদি পড়ি তার প্রতি আমল করি আল্লাহ কতটা খুশি হবেন একটু ভেবে দেখবেন। তো হযরত দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহি কেমন আউলিয়া ছিলেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া, সাবধান হয়ে যাও, নিশ্চয় আল্লাহর আউলিয়াদের কাছ হইতে, অর্থাৎ আল্লাহ বলছেন আমার বন্ধুদের কাছ হইতে তোমরা সাবধান হয়ে যাও, কারণ আমার বন্ধুরা এমন বন্ধু আমার যাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের কথা। আউলিয়াদের পাওয়ার কেমন হয়? হযরতে দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এই পূর্বে আমরা ফকির পুকুর নামে জানি, তার একটু দূরে ওই মাঠে 11,000 ওই যে তার, সেই তারে লেগে একটা কাক মারা যায়। হযরতে দাতা হরিশপুরি কেমন আউলিয়া এই ছোট্ট ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। ওই ঘটনা এই কিতাবের মধ্যেও লিপিবদ্ধ আছে। হযরতে দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহি তখন উনি ইন্তেকাল করেছেন, বিল্লাল সাহেব, ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওনার 2 ভাই ছিলেন, মুয়াজ্জিন সাহেব, ওনাকেও আল্লাহ জান্নাত নসিব করুন। সকলেই বলুন আমিন। তো বিল্লাল সাহেব উনি ওই মাঠের মধ্যে আছেন। দাতা হরিশপুরীর কাছে কয়েকজন মুরিদ, কয়েকজন ভক্ত আছেন। তো হযরতে দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই কাকটা মারা যেতে দেখলো, ফটাস করে ওই তারের মধ্যে আওয়াজ হলো। মুয়াজ্জিনকে বলছে, এ মুয়াজ্জিন দেখতো মাঠের মধ্যে কিসের আওয়াজ হলো? মুয়াজ্জিন দৌড়ে, তার বড় ভাই সেইখানে হাল বোয়াচ্ছিলেন, হাল দিচ্ছিলেন। তার বড় ভাইকে বললেন, ও বড় ভাই, ওই তারের মধ্যে কিসের আওয়াজ হলো? হযরতে দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতে বললেন, বলছে এখানের মধ্যে একটা কাক কারেন্টের তারে লেগে গিয়ে মারা গেল। তখন হযরত দাতা হরিশপুরীকে খবর দিলেন। হযরতে দাতা হরিশপুরী বলছেন, এ মুয়াজ্জিন যা বল, ওই কাকটা আমার কাছে নিয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ। বলছে কাকটা আমার কাছে নিয়ে আসবে। কাকটা আনার জন্য বিল্লাল সাহেবকে বললেন যে কাকটা নিয়ে এসো বড় ভাই। তখন বলতে আছেন যে মরা কাক আবার কি প্রয়োজন?
বলছে দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ, তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি কাকটা দাতা হরিশপুরির নিকট নিয়ে এসো। কাকটাকে, ঘটনা অনেক বড়, সংক্ষিপ্ত সময়, হযরত দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে এলো। দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাই ওই কাকটার ওপরে হাত বুলিয়ে দিলেন। ওই কাক কিচ্ছুক্ষণাৎ পর জিন্দা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই দাতা হরিশপুরি কেমন আউলিয়া! দাতা হরিশপুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আমি বললাম, হে কাক, তো আমার জন্য নয়, কুম্বে ইজনিল্লাহ, তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে তু জিন্দা হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? মহান আল্লাহর বন্ধু হচ্ছেন আউলিয়ারা। মহান আল্লাহর বন্ধু হচ্ছেন হযরতে দাতা হরিশপুরি। মহান আল্লাহর বন্ধু হচ্ছেন হুজুর গাউসে আলিমাবাদী, হুজুর গাউসে ওরাহারি, খুলনবী দেহলবী, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর খাজা পীর আলা হযরত, এইরকম বড় বড় আউলিয়ারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। এই দাতা হরিশপুরি বলছেন যে আমাকে আল্লাহ এমন দান করেছেন, কোন মুরিদের বাড়িতে যদি এক গ্লাস পানিও খেয়ে থাকি, ওই মুরিদ, আমি জান মোহাম্মদ বলতে আছি, আমি জান আলী ফকির বলতে আছি, আমি কারোর বাড়িতে যদি এক গ্লাস পানিও খেয়ে থাকি, সেই পানি খাওয়ার বদলায় আমি তার উপকার করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা এমন আউলিয়া পেয়েছি যে আউলিয়া কদমে কদমে কেরামত। তার কিছু নমুনা এই কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। আপনাদের সম্মুখে আর কথা বাড়িয়ে লাভ নাই, কারণ সংক্ষিপ্ত সময়। এরপর প্রধান বক্তা উনি বলবেন, তারপরে বড় মৌলানা সাহেব আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে যে মূল খাস ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয় সেটা শেষে হবে।